নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের দাদা বাজার থেকে একটা 1 কেজি সাইজের বড় কাতলা মাছ নিয়ে এসেছে। তাই ভাবলাম কাতলা মাছের তেল ঝাল বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। নিয়েছি কয়েক পিস মাছের টুকরো, আর নিয়েছি ধনেপাতা, কাঁচা মটরশুঁটি, আদা রসুন বাটা, আর নিয়েছি পেঁয়াজ টমেটো। তাহলে বন্ধুরা এইবার রেসিপিটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মাছের মধ্যে মিশিয়ে নেব নুন আর হলুদের গুঁড়ো। ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দুর্দান্ত স্বাদের খেতে লাগে। নিমেষের মধ্যে এক থালা ভাত সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সরিষার তেলেও বানাতে পারেন। তো তেল বেশ ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এতে করে মাছগুলো সহজেই কড়া থেকে উঠে যাবে। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এই অবস্থায় কেটে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে যদি রান্না করে দেখেন বাড়িতে, দেখবেন কতটা টেস্টি লাগে এবং খেতেও একদম অসাধারণ লাগবে। তো মাছগুলো তো বেশ উল্টে পাল্টে বেশ ভালো করেই লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার মাছগুলো তুলে নেব। একটা পাত্রের মধ্যে মাছগুলো আমি তুলে নিলাম। তো মাছগুলো বেশ তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটো বেশ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে পেঁয়াজ আর টমেটো একটু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে, তবেই কাতলা মাছের তেল ঝালের আসল স্বাদ পাওয়া যাবে। ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এইবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। সমস্ত মশলা আবারও ভালো করে ভেজে নেব।
এইবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এইবার দিয়ে দেব কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প করে জল দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এই অবস্থায় দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। দু একবার নাড়াচাড়া করে নেব। মশলা তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো জল। আরও একটু জল লাগবে, তো একটু দিয়ে দিলাম। এইবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো গ্রেভি তো ভালো করে ফুটে উঠেছে, এইবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। সবশেষে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের খেতে লাগে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন এর আসল স্বাদটা। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাতলা মাছের তেল ঝাল বানানো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।